মধ্যবিত্ত পরিবারের ৩ জনের সদস্য সংখ্যা মাসে যদি আয় কারো ১০,০০০ টাকা হয় তাহলে কি সেভিংস করা সম্ভব? তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিলের ক্ষেত্রে আমি ধরছি ৫০০ টাকা। মুদির দোকান যেটা হচ্ছে এখন গ্রসারির আইটেম করতেই হবে, সেক্ষেত্রে আমি ২,০০০ টাকা ধরছি, যেহেতু এখন বাজার দর বেশি। তো বাজারের জন্য আমি ধরেছি কত? ২,৫০০ টাকা। টিভি আর ফোনের রিচার্জের জন্য আমি প্রতি মাসে ধরেছি ৫০০ টাকা। ঘর গ্রামের দিকে যেহেতু ঘর আর জলের জন্য কোনো ইনভেস্ট কোনো কিছু লাগে না, ওটা থাকে সাধারণত। পেট্রোল আর ট্রান্সপোর্টের ক্ষেত্রে ১,৫০০ টাকা আমি ধরলাম। এডুকেশন ফি বাবদ ৫০০ টাকা, যদি না লাগে ওটা ইমার্জেন্সি ফান্ডে অ্যাড করে ২,০০০ টাকা হয়ে যাবে। আর ইমার্জেন্সি ফান্ডে আমি আরো এক্সট্রা ওষুধের জন্য ৫০০ টাকা অ্যাড করে দিয়েছি। তাহলে টোটাল কত হলো? টোটাল হয়ে আমার হচ্ছে ৯,০০০ টাকা। তা আমার ইনকাম কত হচ্ছে? ইনকাম হচ্ছে ১০,০০০ টাকা। তাহলে সেভিংস কত হচ্ছে? ১,০০০ টাকা। এই ১,০০০ টাকা যদি আপনি প্রতি মাসে এসআইপি করেন, কি এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সেটা যদি আপনি করেন ১২ থেকে ১৩% যদি আপনাকে রিটার্ন দেয়, তাহলে ২০ বছর পর আপনি ইনভেস্ট কত করছেন? ২,৪০,০০০ টাকা, কিন্তু তার পরিবর্তে রিটার্ন কত পাবেন? ১২ লক্ষ টাকা। ওটা যদি ৩০ বছর হয় আরো রিটার্ন বেশি হবে। তো এটাই হচ্ছে কম্পাউন্ডের পাওয়ার।